আমি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লতিফা বেগম। আমার ছেলে প্রবাসী AKM কাইম কবির, তার মা। আমি কাইম কবিরের পক্ষ থেকে আমি এই বক্তব্য পাঠ করছি। আচ্ছা, ওনার যদি অসুবিধা হয় ছেলেরা পক্ষে পাঠ করে দেন, পক্ষে পাঠ করে যদি অসুবিধা করতে পারেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিকবৃন্দ, সবাইকে আমার প্রাণঢালা শুভেচ্ছা। আমি AKM কাইম কবির ছোট সাবালিয়া এলাকায় বনফুল টাওয়ারের একজন ডেভেলপার। আমি ইতালি প্রবাসী 33 বছরের একজন রেমিটেন্স যোদ্ধা। আমার অর্জিত অর্থ দিয়ে বাংলাদেশে বিনিয়োগ করার স্বপ্ন দেখেছি। সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি একটি ডেভেলপার ফান্ড খুলি এবং মরহুম রহমতুল্লাহ সাহেবের নিকট 27% এবং 64% রেশিওতে 10% একটি জমি গ্রহণ করি। পরবর্তীতে জমিটি পৌরসভার নিকট থেকে অনুমোদন নিয়ে ফ্ল্যাট নির্মাণের কাজ শুরু করি। কাজ চলাকালীন সময় আমার অংশের কিছু ফ্ল্যাট বিক্রি করার সিদ্ধান্ত নিই। ওই সময় উজ্জ্বল চক্রবর্তী আমার নিকট হইতে একটি ফ্ল্যাট লিমিটেড 3টি ক্রয় করে। প্রিয় সাংবাদিকবৃন্দ, তারপর থেকে উজ্জ্বল চক্রবর্তীর চক্রান্ত শুরু হয়ে যায়। উজ্জ্বল চক্রবর্তী মূলত চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পুলিশ বাহিনীর সোর্স দালাল হিসেবে কাজ করত এবং সেই সুবাদে সে বারবার পুলিশের ভয় দেখিয়ে আমার কাছ থেকে বিভিন্ন সময়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। টাকা দিতে না চাইলে পুলিশের ভয় দেখাতো এবং নির্মাণ কাজ বন্ধ করে দিত। প্রিয় সাংবাদিকবৃন্দ, পরবর্তীতে উজ্জ্বল চক্রবর্তীকে টাকা নিয়ে দেওয়ার কারণে হঠাৎ একদিন আনুমানিক রাত 12 ঘটিকার সময় আমার 75 বয়সের বৃদ্ধ মা ও 50 বছর বয়সের বড় বোনকে পুলিশ দ্বারা বাসা থেকে তুলে নিয়ে থানায় আটক করে রাখে। আমার মা একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা এবং আমার বড় বোন একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। এরপর থানা থেকে উজ্জ্বলের সাথে আমাকে আপোষ করতে বলে। পরে উজ্জ্বল চক্রবর্তীকে 2 লক্ষ টাকা দিয়ে আমার মা ও বোনকে রাত 2 ঘটিকার সময় থানা থেকে বের করে আনা হয়। শুধু তাই নয়, এর কিছুদিন পর পুনরায় সে আমার রাজমিস্ত্রি সাত্তারকে পুলিশ দ্বারা আটক করে। তখন উজ্জ্বল চক্রবর্তীকে 1 লক্ষ টাকার বিনিময়ে রাজমিস্ত্রি সাত্তারকে ছাড়িয়ে আনা হয়। এভাবে টাকা দিলে কাজ চলত, না দিলে কাজ বন্ধ। 10 তলা ভবন নির্মাণের সমস্ত কাজ শেষ হলেও অল্প কিছু কাজ সেক্ষেত্রে বন্ধ করে রেখেছে, যা অদ্যাবধি করতে দিচ্ছেন না। প্রিয় সাংবাদিকবৃন্দ, জাতীয় বিবেকগণ পরবর্তীতে উজ্জ্বল চক্রবর্তী আমার কাছে 15 লক্ষ টাকা দাবি করে। আমরা কোনো উপায় না দেখে তাকে 5 লক্ষ টাকা দিতে সম্মত হই, কিন্তু সে বলে যে এই বিল্ডিং এর কাজ সম্পন্ন করতে হলে আমাকে 15 লক্ষ টাকা দিতে হবে। পরে আমরা অপরাধ জানালে উজ্জ্বল চক্রবর্তী আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। শুধু ডেভেলপার হিসেবে আমি একা নই, আমার বৃদ্ধ মা, বড় বোন, আমার শ্বশুর, আমার মামা বাড়ির কেয়ারটেকারের বিরুদ্ধে মিথ্যা মামলা করে, যাতে কেউ এই বিল্ডিং নির্মাণের কাজে তদারকি না করতে পারে এবং সকল মিস্ত্রিকে এক পর্যায়ে নির্মাণাধীন ভবন থেকে বের করে দেয়। পরবর্তীতে সকল মিস্ত্রির একটি ঘোষণাপত্র দেয়। সেখানে উল্লেখ করে যে উজ্জ্বল চক্রবর্তী ও তাহার লোকজন তাদেরকে বিভিন্ন সময় মারপিট করিয়া নির্মাণাধীন ভবন থেকে বাহির করে দিয়ে কাজ বন্ধ করে দেওয়ায় আমি যেমন যথা সময় ভবন নির্মাণ করতে পারি নাই, তেমনি আর্থিকভাবে আমি মারাত্মক ক্ষতিগ্রস্ত হই এবং আমার 33 বছরের অর্জিত কষ্টের টাকা এভাবে সর্বস্ব নষ্ট হয়ে যায় এবং আমি বিভিন্ন ব্যাংক ও বিভিন্ন ব্যক্তির কাছে ঋণে জর্জরিত হয়ে পড়ি। আমার দেশে বিনিয়োগের স্বপ্ন এখানেই শেষ করে দেয় উজ্জ্বল চক্রবর্তী। প্রিয় সাংবাদিকবৃন্দ, এছাড়াও ফ্ল্যাটের বসবাসকারীদের ভবন পরিচালনা করার জন্য একটি কমিটি করা হয়, যেখানে উজ্জ্বল চক্রবর্তী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেক্রেটারির পদ হাতিয়ে নেয়। দীর্ঘ 10 বছর যাবৎ সে উক্ত ভবনের সকল বাসিন্দাদের জিম্মি করে সেক্রেটারির পদ দখল করে আছে। উক্ত ভবনের সেক্রেটারির পদ কাজে লাগিয়ে সে দীর্ঘদিন ধরে আমাকে আর্থিক ও সামাজিকভাবে হয়রানি করে আসছে। পুলিশের সুবাদে পুলিশি হয়রানির মাধ্যমে স্থানীয় ক্যাডারদেরকে ভয়ভীতি দেখিয়ে সে বারবার কর্ম করে পার পেয়ে যায়। ফলে তার অত্যাচারের মামলা 3 দিন বেড়ে গেছে। তার চাঁদাবাজি ও মিথ্যা মামলা হয়রানির ফলে নির্বিঘ্নে দেশে আসতে পারি না এবং দেশে অবস্থানরত আমার পিতা মা, শিক্ষিকা বড় বোন, আমার ছোট ভাই সর্বদা তার বয়সস্থ থাকে। আমি প্রবাসী হওয়ায় এবং দেশে আমার বড় শেষ পদে না থাকায় দুর্বলতাকে কাজে লাগিয়ে দীর্ঘ 12 বছর যাবৎ উজ্জ্বল চক্রবর্তী তারা ভয় দেখিয়ে আমার কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে এবং মিথ্যা মামলা দিয়ে আমাকে ও আমার পরিবারকে হয়রানি করেছে। আমার প্রতি তার জুলুমের কিছু জালালি প্রমাণ উপস্থাপন করছি। মামলা করে হয়রানি, সকল প্রকার মিস্ত্রিদের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চাঁদাবাজি, নির্মাণ
মানবিক সামগ্রিক কয়েক হস্তক্ষেপ করে আত্মসাৎ তাদের যে অস্বীকৃতি জানালে মামলা দিয়ে হয়রানির হুমকি ইত্যাদি থেকে উচ্চ চক্রবর্তীকে বিভিন্ন তারিখ ও সময় টাকা পাঠানোর মানি রিসিপ্ট সমূহ সকল প্রকার কিস্তিতে ঘোষণাপত্র। প্রিয় সাংবাদিকবৃন্দ, উচ্চ চক্রবর্তী একজন প্রতারক ও নৈতিকতা বিবর্জিত ব্যক্তি। তার বিরুদ্ধে একটি নির্যাতন, প্রহার, গণ মামলা, চাঁদাবাজি ও মাদক ব্যবসা সহ প্রতারণার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আমি ছাড়া বনফুল টাওয়ারের অন্যান্য ফ্ল্যাট বাসিন্দা ও মহল্লায় তার অসংখ্য ভুক্তভোগী রয়েছে। গত 20/9/2024 তারিখ বনফুল টাওয়ারের ভুক্তভোগী ফ্ল্যাটের মালিকরা উচ্চ চক্রবর্তী দ্বারা পুলিশি হয়রানির শিকার হয়ে মহল্লাবাসীরা সম্মিলিতভাবে বিল্ডিং এর সেক্রেটারি উচ্চ চক্রবর্তীর বিরুদ্ধে একটি মানববন্ধন করে তার অপকর্মের জন্য শাস্তি ও ভবন পরিচালনা কমিটি থেকে তাকে প্রত্যাহারের দাবি করেন। বিষয়টি বিভিন্ন খাতে প্রবাহিত করতে আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ তুলে প্রতিটি অভিযোগের ব্যাখ্যা তুলে ধরা হলো। প্ল্যান পাস নির্বাহী প্রকৌশলী পৌরসভা কর্তৃক বিগত 2/10/2013 এই অনুমতি সাপেক্ষে টাঙ্গাইল পৌর মেয়র মহোদয় বিগত 6/10/2013 তারিখ প্ল্যান মঞ্জুর করেন। সাপ্লাই পানির ব্যবস্থা করা হয়, কিন্তু পর্যাপ্ত পানি না পাওয়ায় সাবমার্সিবল পাম্প বসিয়ে দেওয়া হয়। সরকারিভাবে গ্যাসের অনুমোদন না থাকায় আমি গ্যাস দিতে পারি নাই। প্রতিটি ফ্ল্যাটের জন্য গ্যাস সিলিন্ডার কিনে দেওয়া হয়েছিল, সেটা উচ্চ চক্রবর্তীর কারণে আমরা সহজভাবে করতে পারিনি। এছাড়া আমি মালিকের নামে একটি চুলার অনুমোদন ছিল, সেটা উচ্চ চক্রবর্তী চক্রান্ত করে নিজে ব্যবহার করছে। সাবস্টেশন ক্রয় করা হয় বেল পাওয়ার টেকনোলজি লিমিটেড কোম্পানির কাছ থেকে 200 কেভিএ বিগত 1/3/2018 এই তারিখ এবং টাঙ্গাইল ডিপি মাধ্যমে তার স্থাপন করা হয়। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স কর্তৃক অনুমোদনের জন্য সাবমিট করার পর ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আল-হাসান টাঙ্গাইল কর্তৃক বিগত 09/02/2019 তারিখ সুপারিশ ক্রমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ঢাকা কর্তৃক চূড়ান্ত অনুমোদিত হয় বিগত 21/3/2019। দুটি লিফট স্থাপন করা হয় বিগত 24/1/2019 তারিখ, যা ক্রয় করা হয় ইঞ্জিনিয়ারিং এর নিকট থেকে। সোলার ক্রয় করা হয় 30/4/2019 তারিখ। সোলার স্থাপন করতে না দিয়ে নিজের কাছে কুক্ষিগত করে রেখেছে উচ্চ চক্রবর্তী। আর্থিক প্রকল্প ক্রয় করা হয় বেপার টেকনোলজি লিমিটেড থেকে বিগত 30/3/2019 এবং স্থাপন করা হয় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা প্রতি ফ্ল্যাটে 2টি করে অগ্নি নিরাপত্তা যন্ত্র স্থাপন করা হয়। বনফুল টাওয়ারের জেনারেটর স্থাপনের নিমিত্তে উচ্চ চক্রবর্তী আমার কাছ থেকে জোরপূর্বক মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা নিয়ে নিজের নামে জেনারেটর ক্রয় করে ভবনে স্থাপন করে। প্রিয় সাংবাদিকবৃন্দ, উচ্চ চক্রবর্তী দাবিকৃত প্রত্যেকটি অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও অনৈতিক। আমার উপর সরল হয়রানি, জুলুম, নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়ে তার নিকট ক্ষতিপূরণ দাবি করছি। আমার অভিযোগ সমূহের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উচ্চ চক্রবর্তী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। একই সঙ্গে বনফুল টাওয়ারের পরিচালনা কমিটির সেক্রেটারির পক্ষ থেকে উচ্চ চক্রবর্তীর অবিলম্বে প্রত্যাহার দাবি করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, উচ্চ চক্রবর্তীর অসৎ উদ্দেশ্যে লাভবান হওয়ার জন্য এবং নিজের অপকর্ম অকাজে বাধা দেওয়ায় উপকর্মের ফলশ্রুতিতে এলাকাবাসী ও জমির মালিকদের সমন্বয়ে মানববন্ধনের প্রেক্ষিতে উচ্চ চক্রবর্তী সম্পূর্ণ মিথ্যা আশ্রয়ে ভুল বুঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর ফলশ্রুতিতে আজকে এই সাংবাদিক সম্মেলন। ধন্যবাদ সবাইকে।